হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের এই মেনুতে আমাদের একটি বিশেষ জিনিস রয়েছে, সেটা হচ্ছে আলুর খোসা বাটা। তো আমরা সচরাচর এই আলুর খোসা সবসময় ফেলে দিই। এই ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়েও যে অপূর্ব একটা রেসিপি বানানো যায়, সেটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। তো আমি এখানে নিয়ে নিয়েছি আলুর খোসা, যেটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4টে রসুনের কোয়া। এখানে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। আমি বেশি ঝাল খাই না, তাই জন্য একটু অল্পই নিয়েছি। যারা বেশি ঝাল পছন্দ করেন আর একটু বেশি কাঁচা লঙ্কা নিতে পারেন। আর এর সাথে আমি অল্প করে কালো জিরে দিয়ে আমরা এটার একটা পেস্ট বানিয়ে নেব আমাদের মিক্সিতে। এই আমার আলুর খোসা বাটার যে পেস্টটা বলছিলাম, সেটা রেডি হয়ে গেছে এবং এইটাকে আমরা একদম সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। তো এই যে উপকরণটা, এটা টোটালটাই আমরা বানাবো সর্ষের তেল দিয়ে, কোনোভাবে রিফাইন তেল ইউজ করব না। এবার আমি কড়া বসিয়ে দেব। এই আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি দিয়ে দেব এখানে সর্ষের তেল। সবাই সর্ষের তেলই ইউজ করবেন, কেউ আপনারা রিফাইন তেল ইউজ করবেন না, কারণ এটা যতটা ঝাঁঝালো হবে খেতে ততটাই টেস্ট। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এইবার আমি অ্যাড করে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব একটু ভাজা হলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, সেই পেস্টটাকে আমি অ্যাড করি। এই যে পেস্টটা বানিয়েছিলাম, এই পেস্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এইবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ আপনারা দিতে পারেন। আর দেখবেন খুব সুন্দর ঝাঁঝালো একটা গন্ধ আসবে এবং খুব টেস্টি। আপনারা একবার গরম ভাতে আপনারা এটা খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগবে। আর আপনার ওই এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন এটা। আপনাদের আর সাথে কোনো মাংস লাগবে না। এই যে সবাই দেখতেই পাচ্ছেন, আমাদের আলুর খোসা বাটার যে ভাজাটা, সেটা অলরেডি হয়ে এসছে এবং পুরো লাল লাল হয়ে গেছে। আমাদের আলুর খোসা বাটা রেসিপি আজকে এখানেই কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা আপনারা অবশ্যই গরম ভাতে খেয়ে ফেলুন। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের বাড়িতে বানিয়ে ঠিক কেমন লাগলো খেতে।